তাদের সামনে বলা যাবে না, যে ভাষা এবং যে কথার কারণে মাতা পিতা কষ্ট পায় এমন কোন শব্দ তাদের সামনে ব্যবহার করা যাবে না, এমন কোন কথা তাদের সামনে বলা যাবে না যে কথা বলার কারণে মাতা পিতা কষ্ট পায় যায় শব্দ করে এমন কোন কথা তাদের সামনে বলা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেমনে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের মাতা পিতা বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের সামনে কঠোর ভাষায় কোনো কথা বলা যাবে না, এমন কোন শব্দ বলা যাবে না যার কারণে মাতা পিতা কষ্ট পায় শব্দ করে। কেমনে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা তোমাদের মাতা পিতাদের সামনে নম্র এবং ভদ্র ভাষায় তাদের সামনে কথা বলবে। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সামনে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না, তাদের সামনে কঠোর ভাষায় কথা বলা যাবে না। চোখ বড় করে, চোখ লাল করে, চোখ বড় করে রাগান্বিত হয়ে মাতা পিতাদের সামনে কথা কখনো বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেন তোমরা তোমাদের আওয়াজ যেন তোমাদের মাতা পিতার কণ্ঠের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ যেন বেশি না হয়ে যায়। সর্বদাই তাদের সামনে নিচু আওয়াজে কথা বলবে, নম্র এবং ভদ্র ভাষায় তাদের সামনে কথা বলবে। আদেশ করেছেন কে? এরপরে বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মাতা পিতা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, শেষ বয়সে পৌঁছে যায়, মাতা পিতা হাঁটতে পারে না, নড়তে পারে না, চলাফেরা করতে পারে না, বাজারে ধরে ধরে তাকে নিয়ে যেতে হয়, আবার বাজার থেকে তাকে বাড়িতে ধরে ধরে নিয়ে আসতে হয়, পেশাব পায়খানা তাকে ধরে ধরে নিয়ে যেতে হয়, আবার তাকে ধরে ধরে তাকে বিছানায় শুয়ে দিতে হয়। এমন সময় যখন তারা পৌঁছে যাবে, আল্লাহ আদেশ করেছেন, তখন তোমরা তাদের সামনে তোমাদের মাতা পিতার সামনে নম্র এবং বিনয়ের হাতকে বিছিয়ে দেবে। তখন তাদের সামনে নম্র এবং বিনয়ের হাতকে বিছিয়ে দিবে, অর্থাৎ তাদেরকে খিদমত করবে, তাদেরকে সেবা যত্ন নিবে, অসুস্থ হলে চিকিৎসা দিবে, এরপরে কি খাচ্ছে আর কি না খাই এটার খোঁজ খবর নিবে, তার শরীরে কেমন আছে, বাবার শরীরে কেমন আছে খোঁজ খবর নিতে হবে। এটা আল্লাহ পাক আদেশ করেছেন। মা বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে চিকিৎসা দিবে, তাকে চিকিৎসার কাছে তাকে নিয়ে যাবে, অসুস্থ করে তাকে সুস্থতার জন্য তাকে ঔষধ কিনে দিতে হবে। এইভাবে তাদের খেদমত করতে হবে এবং তাদের সামনে দয়া ও নম্রতার হাত বাড়িয়ে দিতে হবে। কে আদেশ করেছেন? এটা জোরে বলতে পারেন, কে আদেশ করেছেন? আল্লাহ পাক আদেশ করেছেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন তোমাদের মাতা পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে, দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার খবরে তারা চলে যায়, তখন তোমরা তোমাদের মাতা পিতার জন্য আমার কাছে দোয়া করবে। কেমনে দোয়া করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দাদেরকে শিখাচ্ছেন কেমনে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন তোমাদের মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তোমরা তাদের জন্য আমার কাছে এইভাবে দরখাস্ত করবে, আমার কাছে এইভাবে ফরিয়াদ করবে, ইয়া আমাদের রব, ইয়া আমাদের প্রতিপালক, আমাদের পিতা মাতা ছোট্ট থেকে আদর সোহাগ দিয়ে লালন পালন করে বড় করে তুলেছেন। ছোট্টবেলায় শৈশবকালে মা বাবা যেমনি করে আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ছোট থেকে বড় করে তুলেছেন, আল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহ আমার মাতা পিতা কবরে শায়িত রয়েছে, আল্লাহ ঠিক তেমনি ভাবে তাদের প্রতি আপনি দয়া ও রহম করুন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে দোয়া শিখাচ্ছেন, কেমনে দোয়া করবে। মাতা পিতা ইন্তিকাল করলে, মাতা পিতা যখন মারা যায়, তখন আল্লাহ তাআলার কাছে তাদের জন্য কেমনে দোয়া করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। আর আমাদের এমন অবস্থা যে মা বাবা মারা যায়, ইন্তেকাল করে, হ্যাঁ, আমরা তো দোয়া করি না। মা বাবা মারা গিয়েছে 1 মাস 1.5 মাস 2 মাস পরেই মা বাবার সেই মহব্বত, সেই ভালোবাসা, যেই আদর সোহাগ আমরা 1-2 মাস পরে মন থেকে একেবারে ডিলিট করে দিই, মন থেকে কি একেবারে ভুলে যাই, মা বাবার কথা মনে করি না। যেই মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করে তুলেছে, আমাদের পিছনে এত সময় ব্যয় করেছে, আমাদের পিছনে এত যত্নশীল ছিলেন মা বাবা, সেই মা বাবার প্রতি আমরা আমাদের কোনো দোয়া তো করি না, কোনো সময় মনেই করি না, মনে করে দোয়াও করি না। যে মা বাবা আমাদের জন্য এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত বড় বড় ব্যবসা বাণিজ্য, এত বড় বড় চাকরি, হ্যাঁ, এত বড় বড় চাকরিগুলি আমাদের জন্য রেখে গিয়েছেন, ছেলেদের জন্য রেখে গিয়েছেন, বড় বড় ব্যবসা বাণিজ্য রেখে গিয়েছেন। সেই মা বাবা আজ আমাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই মা বাবার জন্য আমরা ভুলেও কোনোদিন আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি না। এমন মানুষ আছে না ভাই? হ্যাঁ, সমাজের ভিতরে এমন মানুষ আছে কি নাই? অনেক আছে। মা বাবা মারা গিয়েছে, কোনোদিন দোয়া করে না। এত ধন সম্পদ, টাকা পয়সা, জমি জমা সবকিছু রেখে গেল ছেলেদের জন্য, আর সেই মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সেই মা বাবার জন্য আমরা 5টা টাকাও আল্লাহ রাস্তায় দান সদকা করি না। এমন মানুষ কি সমাজের ভিতরে নাই? অনেক আছে। এত ধন সম্পদ রেখে গিয়েছে, সেই মা বাবার জন্য আমরা 5টা টাকাও আল্লাহ রাস্তায় দান করি না, সদকা করি না। যে মা বাবা এত কষ্ট করেছে আমাদের পিছনে,